সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার 30শে জানুয়ারি, আর এখন বাজছে সকাল 7টা। বাবাই যাবে স্কুল, তো সেই জন্য বাবাইকে এই যে রেডি করছি। উঠিয়েছে অনেকক্ষণ, উঠিয়ে ওকে ব্রাশ করালাম, জল খাওয়ালাম আর ক্রিম ট্রিম এসব মাখালাম। নিচে কিছু কিছু কাজ করে এসেছি আর তারপর বাবাইকে রেডি করছি। আকাশ কালকের বিকেলের ট্রেনে বাইরে গেছে, বাইরের কাজে, তো রাস্তা এখন 2 দিন লাগবে। আর কালকে ব্লগ করিনি, আকাশের অনেক গোছানো বাগানো ছিল, কিছু রান্না করার ছিল। আর গলাটার অবস্থা দেখতে পাচ্ছ তো, পুরো বসে আছে, তাও আমি ভয়েস এডিটিং করছি। প্লিজ তোমরা কিছু মনে করো না, এমনিতেই গলাটা প্রচণ্ড অবস্থা খারাপ, তবুও আমি ভয়েস এডিটিং করে ব্লগ দেবো বলে করছি। আর মানে না করেও থাকতে পারছি না, মানে কতদিন আর ব্লগ না দিয়ে থাকবো, শরীর তো ঠিক হওয়ার নামই নিচ্ছে না, কিন্তু তবুও ব্লগ এডিট করছি। খারাপ লাগলে প্লিজ ক্ষমা করে দিও আমাকে। আর এই যে বাবাইকে টিফিন বানিয়ে দিলাম, এগ স্যান্ডউইচ, আর তার সাথে দিয়ে দিলাম একটু, আমরা ছোটোবেলায় এটাকে বলতাম মদন কটকটি, তোমরা কে কী বলতে কমেন্টে অতি অবশ্যই জানিও। আর এখন এটাকে বলছে টুকিটাকি, দোকানে গিয়ে কিনতে হলে বলতে হবে টুকিটাকির একটা প্যাকেট দিতে। তো সময়ের সাথে সাথে জিনিসের নামও চেঞ্জ হয়ে যায়, তাই না? সেটাই। আর বাবাই এটা খেতে খুব ভালোবাসে, এই স্ন্যাক্সটা, তো সেই জন্য বললো মা আজকে একটু আমাকে ওই স্ন্যাক্সটা দিয়ে দাও। সকাল হতেই দৌড় শুরু হয়ে যায়, আর সময় কারোর জন্যই দাঁড়িয়ে থাকে না। আর তুমি যদি সময়ের সাথে চলতে না পারো, তাহলে কি হবে, সব কাজগুলো ঘেটে হয়ে যাবে। প্রায় 1 সপ্তাহ হতে চললো, আমার শরীর ঠিক হওয়ার নাম নেই, ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছি। এটা কি ভাইরাল এলো যে আমাকে এত ভুগোচ্ছে জানি না। তো এখন তো অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, মানে গলা বসে যাচ্ছে, গলা ব্যথা করছে, ফুলছে, দাঁতের মাড়িগুলো ফুলেছে, মানে মানে প্রচুর পরিমাণে ঠান্ডাটা লেগেছে, প্রচুর পরিমাণে। তো যাই হোক, যেটা বলছিলাম, সময়ের সাথে যাতে সব কাজ করে নিতে পারি, সেই জন্য অনেক সকালে উঠেছি, বাবাইকে স্কুল পাঠালাম, টিফিন দিয়ে দিলাম, নিজে একটু খেলাম, ওই দেখো কাপটা নামানো আছে, খেয়ে পরে এরপর প্রথম কাজ হচ্ছে রুমগুলোকে গোছানো। নিচের রুম, পাশের রুম, সব রুমগুলো গুছোলাম, আর এই রুমটার চাদরটা চেঞ্জ করে দিলাম। এই শাড়িটা আমি একটা বিয়েবাড়িতে পরে গেছিলাম, তো ভালো করে পাট করে রাখা হয়নি, অনেক রাত করে বিয়েবাড়ির থেকে এসেছিলাম, তারপর শাড়িটা পরেই ছিল, মানে পাট করা ছিল কিন্তু ভালো করে পাট করা ছিল না, তাই ভাবলাম একটু ভালো করে পাট করে দিই। তো এই যে এই শাড়িটা পাট করে এখন আলমারিতে রেখে দেব। তারপরের কাজ হচ্ছে ভালো করে সব জায়গা ঝাড় দেওয়া, সব রুম ঝাড় দেওয়া একদম ওপর থেকে নিচ পর্যন্ত। তো প্রথমে আমার রুমটা দিয়েই আমি শুরু করলাম আজকে ঝাড় দেওয়া। আর আমার রুমটাতে আজকে প্রচুর জিনিস এধার ওধার রয়েছে, তো সেই জন্য সেইগুলো ঢোকাচ্ছি। জুতোর বক্স, বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, তো ওই বক্সটাতে বাবার শ্যু ছিল, ধুয়ে রেখেছিলাম, তো সেই বক্সটাই পড়েছিল, তো সেই জন্য সেই বক্সটা ঢোকালাম। আর দেখতে পাচ্ছ কত নোংরা, রুমে প্রতিদিন এটা ওটা সেটা পড়েই থাকে। আর এরপর রুমটা ঝাড় দিয়ে ছাদটা বেশ ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো ছাদেও আবার প্রচুর নোংরা জমা পড়েছে। আর এই দিকে দেখো, এই কার্টনটা কাল রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে এই কার্টনটা বাবাই নিয়ে খেলে, বেশ সুন্দর, ওখানে জিনিস নেয়, অ্যামাজন খেলবে, বলবে অ্যামাজন থেকে জিনিস এসেছে নাও আমার কাছে, ছোটো বাচ্চারা যেমন হয় সেরকমভাবে খেলে। কিন্তু কার্টনটা একদম নষ্ট হয়ে গেল, স্কুল থেকে এসে দেখলে না ওর খুব মন খারাপ হয়ে যাবে। তো কিচ্ছু করার নেই, এই কার্টনটা রাখলে এবার গন্ধ উঠে যাবে। আর অনেক ডাস্টবিনে জিনিস রয়ে গেছে, তো আজকে ভাবছি এটা ক্লিয়ার করে দিয়ে আসি। তো সেই জন্য এই কার্টনটার মধ্যেই সবগুলো ঢেলে নিচ্ছি, একবারে ঝাড় দিয়ে নিচে নিয়ে যাব, নিচে আরও ডাস্টবিন রাখা আছে, সব একসাথে নিয়ে যেয়ে তারপর ফেলে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি সপ্তাহে একবারই ডাস্টবিনটা আমি ক্লিয়ার করি, কারণ কি যেখানে ফেলা হয় সেটা অনেকটা দূরে যেতে হয়। আর এই দেখো কাপড় কাচাও হয়ে গেল, অনেক কাপড় ছিল, তো সেই জন্য ভাবলাম কিছুটা কেচে দিই। রোদ তো একদমই ওঠেনি, প্রচণ্ড একটা মেঘলা ওয়েদার,
বাবাই যখন স্কুল গেল তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল এবং চারিদিকে একদম কুয়াশাতে ঢাকা ছিল। মানে স্কুল পাঠাতে মন চাইছিল না, কিন্তু এখন ফাইনাল এক্সাম হবে কিছুদিন পর, সেটার রিভিশন চলছে। এই সময় না পাঠালে অনেক কিছু মিস করে যাবে, তো সেই জন্য পাঠিয়েও দিলাম। আগের থেকে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু মেঘলা ভাবটা কাটেনি, মানে রোদ ওঠেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েনি, কিন্তু রোদ একদমই ওঠেনি। আর এই দেখো বালিশের কভারগুলো আমি সকালেই খুলে নিয়েছিলাম আর ভিজিয়ে দিয়েছিলাম হালকা একটু গরম জল দিয়ে, ভালো ছাড়বে সেই জন্য। আর সকালে উঠেই না শরীরটা খারাপ করছিল, মাথায় আমি বেশ ভালো করে তেল নিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমার মাথাটা। তো জানি না আজকে শ্যাম্পু করতে পারবো নাকি, কারণ কি ওয়েদার প্রচণ্ড খারাপ। আর এই দেখো এরপর মোছা স্টার্ট করে দিয়েছি। ওপরের রুমগুলো মুছে নিয়েছি, এরপর সিঁড়িগুলো মুছে তারপর নিচের সব রুমগুলো মুছে নেব, তাহলেই আমার এই কাজগুলো কমপ্লিট। ঝাড় দেওয়া, মোছা, কাপড় কাচা, ঘর গোছানো, প্রতিদিনের একই রকম কাজ থাকে, কিন্তু তবুও কেন জানি না এই কাজগুলো করতে খুব ভালো লাগে। বেশ মন দিয়ে এইসব কাজগুলো করি, কোনোদিনও বোর ফিল হয় না যে না এই কাজগুলো প্রতিদিন করছি তবুও বোর ফিল হচ্ছি, সেরকম কিচ্ছু না। আর ভাত আমার নেমে গেছে, কাজ করতে করতেই ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা নামিয়েও দিয়েছি। ওই দেখো দেখতে পেলে মাঠ ঝরানো ছিল। আর এই যে কালকের একটু সবজি ছিল, সেই সবজিটাই ভাবছি গরম করে ব্রেকফাস্ট করব। আর কিছুটা পাউরুটিও ছিল ফ্রিজে। আর এই দেখো দুটো মাছ আছে, ভাবছি মা ছেলে মিলে আজকে মাছের ঝোল করব। আর একটু আলু কেটে নিচ্ছি, আলুটা কেটে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, তারপর ভাপিয়ে ভেজে নেব। তো সেই জন্য একটু একটু রান্নাটা এগিয়ে রাখছি, এখন রান্না বসাবো না। প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর রান্না বসাবো, কিন্তু কিছু কিছু কাটাকুটি করে রাখলে তখন রান্না করতে সুবিধে হয়। আর এই দেখো এই মিক্স ভেজটা করেছিলাম কালকে রাত্রে, তো সেটাই অল্প মতো বেঁচে ছিল, তো ভাবলাম এটা নষ্ট হবে, তো এটা দিয়ে আমি পাউরুটিগুলো সেঁকে নিই, সেঁকে পরে খেয়ে নেব। আর এই তরকারিটা খুব ভালো লাগে, বাবাও কালকে খুব ভালো করে খেয়েছে। বাবাই আমার সব রকম সবজি খেতেই ভালোবাসে, সেজন্য আমার কোনো কিছুর অসুবিধে হয় না, ওকে যে কোনো সবজি বানিয়ে দিলে খেয়ে নেয়। তবে আজকে ওর ফেভারিট বানাচ্ছি সয়াবিনের তরকারি, সয়াবিন ওর খুব পছন্দের, তো সেই জন্য ভাবলাম আজকে আর অন্য কোনো সবজি বানাবো না। সয়াবিনটা বানালে মানে দুবেলা হয়ে যাবে, ভাতেও খেয়ে নেবে আর রাতে ওর জন্য রেখে দেবো। আমার তো অর্ধেক দিন রাতে দুধ রুটি কিংবা মিষ্টি রুটি, আর যদি কোনো দিন মনে হয় তো একটু তরকারি খাই। তো এই দেখো বাবাইকে এখন খাওয়াচ্ছি মাছের ঝোল, ওই দেখো মাছের পিস, আর এইদিকে ভাতটা মেখে নিয়েছি ঝোল দিয়ে আর সয়াবিনের তরকারি দিয়ে। বাবাই অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছে, তারপর ওকে চান করালাম, ফ্রেশ করিয়ে এখন ভাতটা খাইয়ে নিচ্ছি। আমিও খেয়ে দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে এলাম, মানে স্নান করেছি, স্নান করার পর থেকে নিজেকে আর দেখা হয়নি আয়নাতে একবারও, তো সেই জন্য একটু সিঁদুরটা ঠেকিয়ে নিলাম। এখন বাজছে 3:30, এরপর একটু শোবো, বাবাই ঘুমিয়ে পড়েছে, বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিজে একটু দাঁড়িয়ে আছি, এত হেয়ার ফল হচ্ছে সেটাই দেখছি, যে কত চুল আর উঠবে, চুলগুলো আর থাকতে চাইছে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ প্লিজ প্লিজ দেখতে ভুলো না। আর নতুন যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই।